হ্যালো সবাইকে, তো তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর ভিডিওতে স্বাগত। লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন আমি আর দিদা ঠাকুর ঘরে সমস্ত বাসন কাসন মেজে রেখেছিলাম, যাতে কাজটা একটুখানি হলেও হালকা হয়। লক্ষ্মী পুজোর বাজার বলে কথা, বাজারে দুদিন থেকেই অনেক ভিড় ছিল আর ফলের দামও বেশি ছিল। সব থেকে বেশি যেটা অমূল্য রতন ছিল সেটা হচ্ছে নারকেল। নারকেল পাওয়া এত বড় চাপের ছিল, যদিও আমরা পেয়ে গেছিলাম নারকেল। আর ফল টল সব বাজার করে বাড়িতে এসে দেখি বিকালবেলা আমাদের বাড়িতে জ্যোৎস্না দিদা এসেছে। জ্যোৎস্না দিদাকে দেখে আমার মন এত খুশি হয়ে গেছে, অনেক দিন পরে দেখছি। আর ইনি আমার খুব প্রিয় একজন মানুষ। তার সাথে গল্প করতে করতে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। ঠিক পরের দিন মানে লক্ষ্মী পুজোর দিন আমি আর মামা গেছিলাম হাবড়ায় ঠাকুর আনতে। মানে অশোকনগর বাজার, আমাদের বাণীপুর ইতিনা বাজার, শ্যামসার বাজার সব কিছু ছেড়ে মানে আমি সব জায়গা ঘুরেছি, পালবাড়িও পর্যন্ত ঘুরেছি, কিন্তু আমি আমার মন মতো ঠাকুর পাচ্ছিলাম না। আগেরবার যেইখান থেকে এনেছিলাম সেইখানে ঠাকুরও বিক্রি হয়ে গেছে, যেই কারণে আমার একটু খারাপ লাগছিল, টেনশন হচ্ছিল যে কোথায় পাবো আমি ঠাকুর। অবশেষে হাবড়ায় আমি ঠাকুরটা পেয়েছি, তাই হাবড়া থেকে আমি আর মামা নিয়ে এসেছি ঠাকুর। আজ তো বাড়ি ভর্তি অনেক কাজ, সেই কারণে বাড়ির 4 জন সদস্য মিলেই আমরা কাজে লেগে পড়েছি। মামা আমাকে এখানে পেরেক পুঁতে দিয়েছিল আর ও টুনি লাইট লাগাচ্ছিল। আমি তারপরে কদম ফুল আর তার সাথে ধানের ছড়া সব ঘরের দুয়ারের সামনে বেঁধে দিচ্ছিলাম। দিদা আমাকে বললো যে এবার রান্নাটা বসানোর পালা। তো দিদা এখানে গুড়টাকে গুলিয়ে খই রাঙাবে বলে গুড়টাকে ভালো করে গরম করছে। খই রাঙানো মূলত খইয়ের ওপরে গুড়টাকে দেওয়ার পরে ওটার একটা লাল লাল বা কমলা টাইপের কালার চলে আসে, তো সেটাকেই বলে খই রাঙানো। মানে সাদা খইটাকে একটু সুন্দর কালার দেওয়া হয়। আর আজ বাড়িতে তৈরি হবে খই রাঙানো, মুড়ির মোয়া, সাদা নাড়ু, কালো নাড়ু, লুচি, সুজি, পায়েস। খই রাঙানো হয়ে গেছে, দুটো রচনার হাঁড়ির মধ্যে খইগুলোকে রাখা হয়েছে। এরপরে পালা মুড়ির মোয়া বানানো। ঠিক একই রকমভাবে দিদা গুড়টাকে ভালো করে গুঁড়িয়ে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে মুড়িটাকে ভালো করে গোলাতে হবে। আমি তো পারছিলাম না, হাতটা লেগে আসছিলো। তারপরে মামি চেষ্টা করছিল, মামিরও হাতে ব্যথা করছিল। অবশেষে দিদাই ভালো করে মুড়ির সাথে গুড়টাকে মেলালো। তারপরে এবার আমরা 3 জনে মিলে বসে পড়েছি ওইগুলোকে পাক দেওয়ার জন্য। শুধু বড় বড় হাতের গোলা করলেই ব্যাস মুড়ির মোয়াটা তৈরি হয়ে যাবে। মুড়ির মোয়াও তৈরি হয়ে গেছে, এখন পালা নাড়ু তৈরি করা। সবার প্রথমে আমরা যে গুড়ের নাড়ুটা সেটা বানাবো, তারপরে সাদা নাড়ু বা চিনির নাড়ুটা বানাবো। নাড়ু বানাতে কিন্তু আমার খুব ভালো লাগে, বেশ গরম 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 গোল 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 করতে হবে। মানে হাতের যত যেরকম সাইজ সেরকমভাবেই করলে বেশ ভালো লাগে। তো নাড়ু মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদা এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে, পায়েস করবে। আর আমার আলপনা মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে পায়েস, আর তার সাথে সাদা নাড়ুটা করলেই আস্তে আস্তে তারপরে লুচি আর সুজি হবে। এবারের ঠাকুরটা যেহেতু আগের থেকে সাইজে অনেকটা বড়, সেই কারণে আমাদের অনেকটা জায়গা তৈরি করতে হয়েছে যাতে ঠাকুরটা ভালোভাবে ঢোকে। তারপরে আমি ঠাকুর বসানোর জন্য ফুল, ধান, তিল, বেলপাতা, দুব্বো দিয়ে দিয়েছি, আর তারপরে মামা এনে ঠাকুরটাকে বসালো। এই যে হচ্ছে আমাদের ঠাকুর, সুন্দর মিষ্টি ঠাকুর, যেরকমটা আমি চেয়েছিলাম। এবার পালানো ঠাকুরটাকে ভালোভাবে সাজানো। মোটামুটি আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবে সাজিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে রেডি হওয়ার পরে ঘরটাকে পাতাবো, কিন্তু দিদা বললে এখনই ঘরটাকে পাতিয়ে রাখ, কারণ এরপরে আর সময় পাবি না। তাই আমি এখনই ঘরটাকে ভালোভাবে পাতিয়ে আবার আলপনা করছি। এই ঘরে আলপনা দেওয়া হয়ে গেলে আমি আবার রিয়া মাসিদের বাড়ি গিয়ে আলপনা দেবো। ওদের ঘরে আলপনা দিয়ে মোটামুটি আমি ওই 6:30 নাগাদ রেডি হয়ে গেছি। আর শাড়িটা পরেছিলাম দিদার, অনেক পুরনো শাড়ি, আর আমার এতটা পছন্দ হয়েছিল, খুব ভাল লাগছিল আমার শাড়িটা। এদিকে বুনু কান্না করছিল আলতা পরবে বলে, আমি নিচে বসে বসে আলতা পরছিলাম। আর ও তো এইসব বোঝে না, ও ভাবছে কী যেন লাগাচ্ছে, ও লাগাবে। সব কিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু ফলগুলো বানাবো, নৈবেদ্যটা সাজাবো, ব্যাস। আমি না এই হাতের যে পায়ের ছাপ, মানে পায়ের যে ছাপ, সেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। মা হাত দিয়েই কী সুন্দর এই পায়ের ছাপটা তৈরি করে। এবার পালা সব কিছু ঠাকুরের সামনে আগানোর। তো আমি সবার প্রথমে পায়েস, তারপরে সুজি, নাড়ু, মুড়ির মোয়া, খই রাঙানো সব কিছু একে একে দিদার কথা অনুযায়ী সব কিছু সাজিয়ে দিয়েছি। যেহেতু আমরা ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজো মানে করি না অনেক বছর ধরে, সেই কারণে আমাদের অত তাড়াহুড়ো বা একটা ঝটপট করতে হবে এরকম কোনো তাড়া থাকে না। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে করেছিলাম। নৈবেদ্যটাও সাজানো হয়ে গেছিলো, ঠাকুরকে জল, যে প্রসাদ সব কিছু দেওয়া হয়ে গেছিলো। এবার পালা হচ্ছে পাঁচালি পড়া। তো চলো পুজোটাকে শুরু করি।
পুজো শেষ হতে হতে মোটামুটি 7:30 থেকে 8:45 বেজে গেছে। আমি তারপরে ঘরের পুজো দিয়ে গেছিলাম রিয়া মাসিদের ঘরে পাঁচালি পড়তে। রিয়া মাসিদের বাড়ি পাঁচালি পড়ে তারপরে ঠাকুর ঘরে এসে আবার প্রসাদটা ভাঙলাম, কারণ এখন পালা প্রসাদ বিতরণের জন্য, কারণ এরপরে অনেকটা দেরি হয়ে যাবে। ঘরে ঘরে যেহেতু লক্ষ্মী পুজো হয়, আমাদের বাড়িতেও যেমন প্রসাদ নিচ্ছে সবাই, অন্য বাড়িতেও প্রসাদ নিচ্ছে, যেই কারণে প্রসাদটা একটু বেশি হয়ে গেছে, যেটা আমরা এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছি। যাই হোক, আজকে এটাই ছিল লক্ষ্মী পুজোর ভিডিও। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। টাটা।